সেখানে ইন্তেকাল। যদিও জিন্দগিতে বহু সফর করছেন হাদিস শেখার জন্য, জীবনে অনেক কিতাবাদি লিখছেন। এই কিতাবটা তার উল্লেখযোগ্য সর্বাধিক মকবুল কিতাব। এই কিতাবটা হাদিসের কিতাব। এর আগেও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, তখন ওইটার খুব বেশি চর্চাও ছিল, আমলও ছিল, কিন্তু সহি মানের হাদিসগুলিকে এক জায়গায় একত্র করার ব্যবস্থা ওইখানে ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেভাবে সাজাইছে, এই মানের হাদিসগুলিকে একত্র করে এক জায়গাতে আনছে, যার কারণে নাম পড়ছে আল জামিউস সহিহ। এই কিতাবটার নাম বেশ লম্বা, আল জামি' আল মুসনাদ আস সহিহ আল মুখতাসর মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। কিন্তু এত বড় নাম একসঙ্গে বলা ডাকাটা কঠিন, তাই সংক্ষেপে আল জামিউস সহিহ মশহুর বলা হয়। বুখারী কোনো কিতাবের নাম না। ইমাম বুখারীর যেহেতু এই কিতাবটা তালিফ করছেন, তাই এটাকে বুখারী বলে মানুষ চিনে। এই কিতাবের মধ্যে যেই হাদিসগুলি একাধিকবার আসছে, সেগুলিকে বাদ দিয়া এবং তাকতিয়াতকে বাদ দিয়া মোটামুটি হাদিস সংখ্যা আছে ৭,২৬২। আর ওই সমস্ত মুকাররাতগুলি সহ ৯,০০০ হাদিসের সমাবেশ এইখানে আছে। ইমাম বুখারী যা উল্লেখ করছেন এইটাই শেষ না, হাদিস আছে আরো অনেক বেশি। সহিহ মানের হাদিসের সংখ্যা আছে ১,০০,০০০-এর উপরে। এর জন্য একাধিক কিতাবাদি আছে। আপনারা মিশকাতে পড়ছেন, কয়েকজন ইমামের নাম ১৩ জনের তাদের কিতাবের নাম পড়ছেন, এছাড়াও আরও আছে। যাই হোক, বুখারী তার বলছেন তার জীবনীতে, আমি ৬ লাখ হাদিস থেকে বাছাই করে এই হাদিসগুলি এখানে একত্রিত করছি। আর অনেক সহিহ মানের হাদিসগুলি আমি উল্লেখ করি নাই, এই জন্য যে কিতাবটা বেশ লম্বা হয়ে যাবে, মানুষ পড়তে পারবে না, বিমুখ হবে। তে মানুষের সুবিধার্থে আমি এটা ছোট করছি। আমাদের বাস্তব জীবনে দ্বীনের উপরে চলতে গেলে যত হাদিস দরকার, এই সবই আছে সিয়াসিত্তা সহ অন্য কিতাবাদির মধ্যে, সব এক জায়গাতে এক কিতাবে নেই। যেমন মা বোনদের নামাজের বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এই বুখারীতে নাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং ইবনে আবি শাইবাতে আছে, অন্য অন্য কিতাবাদের ছড়ায় ছিটায় আছে। এরকমই বিভিন্ন বিষয়গুলির উপরে সমস্ত হাদিস একত্রিত এক জায়গায়, এই জায়গায় নেই। যারা মনে করে শুধু বুখারী, অন্য কোনো হাদিস না গ্রহণযোগ্য না, তারা চরম ভুলের মধ্যে আছে। তাদের পক্ষে দ্বীন মানা সম্ভবই না, এই চিন্তা চেতনা থাকলে। যাই হোক, এই বুখারী শরীফের লম্বা এই কিতাব, যার এক খণ্ড এটা, দ্বিতীয় খণ্ড এইরকমই, প্রথমটা এরকমই বড়, ১১২৮ পৃষ্ঠা ৩৯ পৃষ্ঠা কিতাবের মধ্যে আছে। এই বুখারী শরীফের একদম শুরু হচ্ছে কিতাবুল ওয়াহী। ওয়াহীর আলোচনা দিয়ে তিনি শুরু করছেন। ওয়াহী প্রমাণিত হয়েছে, প্রমাণ করছেন ওয়াহী যিনি পাঠান আল্লাহ তাআলার,
ওজুদ, এটাকে তিনি প্রমাণিত করছেন। আল্লাহ পাঠাইছেন যার কাছে মুহা ইলাইহি নবী, তার প্রমাণ হয়েছে, এর বাস্তবতা আছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত হাসিল হয়েছে, পরিচয় মিলছে। এখন আল্লাহ তাআলার সিফাতগুলি কি, এই সিফাতগুলি সম্পর্কে বাস্তব ধারণা, সেই মোতাবেক ইয়াকিন বিশ্বাস স্থাপন করা, এইগুলি সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক বহাল রাখা, এর জন্য দরকার হইল কিতাবুল ঈমান। তাই প্রথম কিতাবুল ঈমান উল্লেখ করছে। মানুষের জিন্দগির প্রথম আমল হইল ঈমান, শ্রেষ্ঠ আমল হইল ঈমান। ঈমানবিহীন সকল কাজ বিফল, ঈমান থাকলে নেক আমল অল্প হইলেও সফল। ঈমান হইল মূল। এই জন্যই মৃত্যুর সময় অনেক আমল থাকলেও ঈমান না থাকলে বেকার, আর ঈমান থাকলে আমল কম থাকলেও সে সফল। তাই উনি ধারাবাহিকভাবে উল্লেখ করতে গিয়া কিতাবুত তাওহীদ সর্বশেষে উল্লেখ করছেন, ওটাও কিতাবুল ঈমানের অংশ। কিতাবুত তাওহীদ, তাওহীদ মানে একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদতের উপযুক্ত বিশ্বাস করা মানা, এটার খোলাসাই হলো ঈমান। কেন শেষে উল্লেখ করছেন? বোঝাইছেন ঈমান শুরুতে যেমন দরকার শেষেও তেমন দরকার। মানুষের জিন্দেগির শুরু হবে ঈমান, শেষ হবে ঈমান। হাদিসে পাকে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই হলো ঈমান নিয়ে যাওয়া, দিলে কালিমার বিশ্বাস ও ইয়াকিন নিয়ে যাওয়া। এই জন্যই তিনি সর্বশেষ কিতাবুত তাওহীদ আনছেন। কিতাবুত তাওহীদ সহ এইখানে বুখারীতে বড় বড় কিতাব আছে ৯৮টি, যেগুলি স্বতন্ত্র কিতাব, এক একটা ছাপলে আলাদা বড় বড় কিতাব হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের মধ্যে ৫৮টি বাব বা অধ্যায় কায়েম করছেন। যে ৫৮ বাবের শেষ বাব আজকে তোমরা পড়লা, ৫৮ নম্বর শেষটি তোমরা পড়লা। প্রত্যেকটা বাবের মধ্যে তিনি কোনো বাতিল আকিদার রদ করছেন, বাতিল ফিরকাদের রদ করছেন। কেননা ঈমান ধ্বংস হয় যে সমস্ত কথা কাজে বিশ্বাস, সেগুলি যদি রদ না করা হয়, পরিহার না করা হয়, তাহলে ঈমান থাকে না, গ্রহণযোগ্য হয় না। ওই অবস্থায় মারা গেলে মৃত্যুটা বেঈমানের মৃত্যু হয়। অথচ আমাদের চাই ঈমান নিয়ে থাকা, ঈমান নিয়ে মরে যাওয়া। তাই তিনি ঈমানকে শুদ্ধ করে এমন সব বাতিল আকিদাকে রদ করছেন। সর্বশেষ যে আকিদাকে রদ করছেন সেটা হচ্ছে, একটা গ্রুপ আছে মুতাজিলা, যাদের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস এরকম, যারা আল্লাহ বর্ণিত, কোরআনে বর্ণিত মিজান বা মাপযন্ত্র দাঁড়িপাল্লাকে অস্বীকার করে। আল্লাহ তো আয়াতের মধ্যে বলছেন, কিয়ামতের দিন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি মিজান বা পাল্লা স্থাপন করব। বাস্তবে মিজান থাকবে,
কেমন থাকবে, কাইফিয়াত কি, ব্যাখ্যা বলা হয় না আয়াতের মধ্যে, এখানে বাস্তবে থাকবে। কিন্তু মুতাজিলারা এটাকে অস্বীকার করে। ওরা বলে মিজান বলতে কিছু থাকবে না, আমলগুলিকে ওজনের আওতায় আনা হবে না, মাপযন্ত্র দিয়ে মাপা হবে না, শুধুমাত্র ইনসাফ করবেন। এই কথাটা বোঝানোর জন্য মিজানের উল্লেখ করা আছে, কারণ মিজানের দ্বারা দুনিয়াতে ইনসাফ হয়, পাল্লার দ্বারা দুনিয়াতে ইনসাফ হয়। দাতা গ্রহীতা ঠকে না, যার যার হক পাওয়া যায়। তো এইটার দ্বারা ইনসাফ হয়, ওই ইনসাফটাই উদ্দেশ্য, বাস্তবে অস্তিত্ব নাই মিজানের। এটা হলো মুতাজিলাদের কথা, যা কোরআনের এই আয়াতের সরাসরি বিরোধী। এছাড়াও একাধিক আয়াত আছে যেখানে ওজন দেওয়া, মিজান, মাপযন্ত্র ইত্যাদির কথা আলোচনা আছে। ঠিক তেমনি ওরা এই ধরনের ভুল ধারণা, ভুল আকিদা বিশ্বাস রাখার কারণে হাদিসকেও তারা অস্বীকার করে। কেননা হাদিসের মধ্যেও আছে মিজানের আলোচনা। যেমন শেষ হাদিসে বলা হইল, দুইটি কালিমা রহমানের কাছে বড় প্রিয়, জিহ্বায় পড়তে খুব সহজ, মিজানের পাল্লায় নেকি পরিপূর্ণ করে, এটা ভারী করে দেয় পাল্লাকে। এখানে ফিল মিজান শব্দটা আছে, এখানেও কালিমাগুলিকে মিজানের পাল্লায় আনা হবে, এটা বোঝানো হইল। তা বাস্তবে মিজান বা পাল্লার অস্তিত্ব আছে, ওরা এটাকে অস্বীকার করে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি আয়াত দিয়া এবং এই হাদিস দ্বারা তাদের এই কথাকে রদ করলেন, খণ্ডন করলেন। তোমরা যা বলো তা ঠিক না, মিজান হবে না এমন না, মিজানটা হবে, দাঁড়িপাল্লা কায়েম করা হবে। ওরা বাবের খোলাসা হইল এইটা, দুইটা কথাই মূল। তার মানে মিজান এবং পাল্লা মাপযন্ত্র থাকবে, এগুলি দিয়ে আমল মাপা হবে, ইনসাফ কায়েম করা হবে। এই কথা বিশ্বাস করলে ঈমান তোমার আছে, তাওহীদ ঠিক আছে। বিশ্বাস না করলে তোমার ঈমান নাই, তাওহীদ ঠিক নাই। তুমি এই কথা বিশ্বাস কইরা দুনিয়ার থেকে যাইবা তো মুমিন হয়ে যাইবা, আদি বিশ্বাস না করো দুনিয়ার থেকে যাইবা তো বেঈমান হয়ে যাইবা। আমি তো ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে থাকতে চাই, ঈমান নিয়েই মরতে চাই। কাজে আমার আকীদা বিশ্বাস হবে যা কোরআনে আছে, হাদিসে আছে, এখানে হুবহু তাই, কোনো রকম হেরফের আমি করব না। খোলাসা হইল এই কথাটা। এই বিষয়টাকে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে উল্লেখ করছেন শেষ অধ্যায়ের মধ্যে। বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা। আল্লাহ বলছেন, আমি মিজান, অনেক বড় পাল্লা অথবা একাধিক অনেক মিজান, দাঁড়িপাল্লা অথবা বর্তমান যুগের আধুনিক মাপযন্ত্র ইত্যাদি স্থাপন করব, আল কিসতা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন হিসাব গ্রহণের সময়। বলে একাধিক বড় পাল্লা হবে কেন? বলে মানুষের আমল অনেক, পাল্লা বড় দরকার, মানুষের সংখ্যাও অনেক। বলে একাধিক পাল্লা হবে কেন? তো মানুষ তো অনেক, আমলকারী অনেক। যদি এক পাল্লা দিয়ে মাপতে শুরু হয় আমলগুলি, তাহলে সময় লাগবে বেশি। আল্লাহ দ্রুত সম্পন্ন করবেন, যে মাখলুকের বেশি কষ্ট না। বলে মিজান ছাড়াও তো হইতে পারতো, আল্লাহ বলতেন যাও তুমি জান্নাতে যাও, তুমি জাহান্নামে যাও, তোমার নেকি বেশি তো গুনাহ বেশি, তাও পারতো। কিন্তু এর দ্বারা কিছু লোকের ভিতরে আপত্তি থাকতো, হজ্জত কায়েম হইতো না। তাই বলতো কি জানি আমার ওটা বেশি আছে, আল্লাহ কোনো দলিল ছাড়া কেমনে কইল। এই ধরনের আশঙ্কা যাতে না থাকে, তাদের এই ধরনের কথার সুযোগ না থাকে, তাই মাখলুকের উপরে হজ্জত কায়েম করার জন্য
আল্লাহ তাআলা এই মিজানের কথা উল্লেখ করছেন। আরবি ভাষায় মাওয়াজিন বহু বচন মিজানের, কোনো সময় বহুবচন ব্যবহার করা হয় বড়ত্ব বোঝানোর জন্য। পাল্লা হবে অনেক বড়, এটা বাস্তবতা আছে। হাদিসে বাকে আসছে পাল্লাটা কত বড় হবে তার ব্যাখ্যায় যে সারা আসমান জমিন সপ্তভাগ সব কিছু মিলে যদি পাল্লায় দেওয়া হয়, সব নিচে পড়ে থাকবে, ভাসমান হবে না, দেখা যাবে না। দাউদ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ কত বড় পাল্লা দেখতে চাই। আল্লাহ দেখাইছেন, উনি বেহুশ হয়ে গেছেন এত বড় দেখা। এরকম পাল্লা ভরবে কিসের দ্বারা? কেউ বদ আমল দ্বারা, কেউ নেক আমল দ্বারা, দুইটা দিয়ে পাল্লাগুলি ভরা হবে। এই যে আমরা দর্শে হাদিসে বসে গল্প করতেছি, এই বদ আমল দিয়েও পাল্লা তোমরা ভরতেছ, এটা মনে রাখো। এরপরে জিজ্ঞাসা করেন আল্লাহ এত বড় পাল্লা ভরবো কি দিয়া? বলে ভরবা কি দিয়া? সুবহানাল্লাহি দ্বারা, আলহামদুলিল্লাহি দ্বারা, সুবহানাল্লাহ বিহামদিহি দ্বারা, সুবহানাল্লাহিল আযীম দ্বারা। কেননা সুবহানাল্লাহ দ্বারা নেকির পাল্লা ভরে, আলহামদুলিল্লাহ দ্বারা নেকির পাল্লা ভরে। উম্মতের হায়াত কম, সময় কম, অল্পতে বেশি ভরার জন্য এই ব্যবস্থা তিনি করছেন। রহমতের নবীও জানাই দিয়েছেন। আল্লাহ পাক নবীর প্রতি খাস রহমত নাজিল করেন, সহজ থেকে সহজ কথা বলে দিয়েছেন। ওয়ান্না আমাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান, আদম সন্তান আমরা পুরুষ নারী সবাই আমাদের আমলগুলি যাবতীয় ভালো কি মন্দ সব যাবতীয় কথা যা মুখে বলি বা দিলে বলি বিশ্বাস করি, এই সব মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, দ্রুত সম্পন্ন করা হবে। ভালো বেশি হলে জান্নাতি, খারাপ বেশি হলে জাহান্নামী। পাল্লাটা স্থাপন করবেন, ধরবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নেকি গালিব হয়ে গেলে ঘোষণা দিন, চিৎকার দিয়ে বলবেন এই লোকটা কামিয়াব হয়ে গেছে চিরজীবনের জন্য, কখনো আর বিফল হবে না। বদি ভারী হইলে, বেশি হয়ে গেলে চিৎকার বলে ধ্বংস হোক, এই লোক জীবনে ধ্বংস হয়ে গেছে, কখনো কামিয়ে ফিরে আসবে না। তবে সকলের আমল না, কিছু লোক আছে যাদের আমল করবে না। আম্বিয়া কেরাম, ফেরেশতাগণ, মুতাওয়াক্কিলিন আলাল্লাহ, পাগল, শিশু বাচ্চা যাদের বয়স হয় নাই, মুকাল্লাফ হয় নাই ইত্যাদি, এরা এর থেকে মুক্ত। এবং কাফের, যে জলি কাফের, যার নেকির কোনো দিক নেই, সেও কেননা বিনা হিসাব জাহান্নাম, হিসাব লাগবে না। আমাদের মতো যাদের নেকি আছে, কিছু গুনাহ আছে, তাদের এই কাজকর্ম সহ এই সবগুলিকে মিজানের পাল্লায় ওঠায় মাপা হবে, ভারী বেশি কোনোটা দেখা হবে। ওরা এটা কেন বলতো যে মিজান পাল্লা হবে না? ওদের একটা খোরা যুক্তি, আনুমানিক কথাবার্তা, বলে আমল দেখা যায় না, কথা দেখা যায় না, বললে মিলে যায়, পাল্লায় উঠে কেমনি। কিন্তু বর্তমান যুগের বিজ্ঞান দেখাই দিছে সব ধরা যায়, ছোঁয়া যায়, কোনো অসুবিধা নেই। এরপরে অকাল মুজাহিদ কিস্তাসুল, ইমাম মুজাহিদ বলেন কিস্তুন থেকে কিস্তাসুল, বলে এই কিস্তুর মধ্যে ইনসাফের অর্থ আছে, কিস্তাসুল ইনসাফের অর্থ কোরআনে পাকে আছে। ওয়াজুবিল কিস্তাসিল মুস্তাকিম, আল আদল বা ইনসাফ, এটা রুমিদের ভাষা। তো আরবিতে কোরআন হয়েছে, ভাষা রুমিদের হলো, কেমনে হইল? বিপরীত, বিপরীত কিছু না, একই ভাষার মধ্যে একাধিক ভাষা আসতে পারে। তাছাড়া আরবরাও এই শব্দটাকে এই অর্থেই ব্যবহার করছে। ওই কাল কিস্তু মাসদার মুকসিদি, কিস্তুন শব্দটা মুকসিদের মাসদার। তোমরা ছাত্রীরা জানো মুকসিদুন ইকসাতুন থেকে, ইকসাতুনটা কিস্তুন থেকে। তাহলে এখানে আসলে মাসদারও মাসদাইল মুকসিদ ছিল, তাইলে আপত্তি থাকার কথা না। এরকম মুকসিদ কিস্তুন থেকে, যেটি ইনসাফের মানা আছে, মুকসিদ ফাইল কাজে হুয়াল আদিল, ইনসাফগার ব্যক্তিকে মুকসিদ বলে। কোরআনে পাক আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন, যারা সব সময় সকল কাজে ইনসাফ প্রতিষ্ঠা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর ভাবুক হওয়ার জন্য মুকসিদ হওয়া জরুরি। ওয়াম্মাল কাসিদ, কিস্তুন থেকে আরেকটা অর্থ আছে বিপরীতমুখী, যার অর্থ জুলুম, সেই হিসাবে কাসিদের অর্থ জালিম।
কারো কারো মতে কিস্তুম থেকে ইনসাফ, কাস্তুম থেকে জুলুম, এই অর্থও আছে। যাই হোক, কাসিদ হতো জালেম, যে জুলুম করে মানে আল্লাহর হুকুম মানে না, কারো মাথা বাড়ি দিক না দিক নিজের মাথায় তো দেয়। এরা সবাই জালেম। বান্দার হক নষ্ট করুক, নিজেরটাই নষ্ট করুক, আল্লাহর হক নষ্ট করুক, এক কথা নাফরমানি যে করে সে জালেম। এরা এদের ঠিকানা কি? আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, এরা জাহান্নামী হবে, জাহান্নামের লাকড়ি হবে। সুতরাং নিজেকে জাহান্নামের লাকড়ি না বানায় ফেলি, এর ফিকির যেন রাখি। মোটামুটি খোলাসা এরকম। আবি ক্বাল হাদদানা আহমদ ইবনে আশকাব ক্বাল হাদদানা মুহাম্মদ ফুজাইল। ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে আশকাব বয়ান করছেন, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ফুজাইল, তার উস্তাদ উমারা ইবনে কাকা, তার উস্তাদ আবু জুরআ, তার উস্তাদ সাহাবী আবু হুরাইরা, 5 ওয়াসিতায় রাসূল আকদাস পর্যন্ত পৌঁছছেন। ইমাম আবু জুরআ এমন এক ব্যক্তি যিনি ইন্তেকালের আগে ওই হাদিসটা পড়তে পড়তে মারা গেছেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, শেষ খতম হয়ে গেছে, নিঃশ্বাস শেষ, তারপর জান্নাতে চলে গেলেন হাদিস মোতাবেক আমল। এরকম মৃত্যু আমাদের কাম্য, আমরা যেন এটা করার চেষ্টা করি। আবু হুরায়রা সাহাবী রাসূল নবী আকদাসের জীবনের শেষ ভাগে 3.5 বছর আগে ইন্তেকাল করছেন, এই ইসলাম গ্রহণ করছেন। এই সময়টা পুরো রাসূলের সঙ্গে ছিলেন, তাই দিন শিখছেন বেশি, হেফজে হাদিস বেশি করছেন, বয়ানও করছেন বেশি। 5375 হাদিস ওনার থেকে বর্ণিত আছে। তিনি বর্ণনা করেন রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, 2টি কালিমা যা খুব বেশি পছন্দের রহমানের কাছে। কালিমা পছন্দ মানে যে পড়ে সে পছন্দের হয়। এই কালিমা যার ওজিফা হবে, যিনি পাঠ করবেন, সে আল্লাহর কাছে বেশি অতি পছন্দের হবেন। আল্লাহ বলা হয় না, রহমান বলা হয়েছে। তার মানে এই কালিমা মানুষের প্রতি রহমত তাই না আনে। আল্লাহ রহমত কেউ যদি পাইতে চায়, সেজন্য এই কালিমাটাকে পাথর বানায় নেয়, সে জুবান জব্দ করে, সেজন্য জপতে থাকে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রহমানের নাম দেওয়া হয়েছে রহমতওয়ালা। তুমি যদি ভুল করে ফেলো, নিরাশ হয়ে যাও না, যার কালিমা পড়তেছ তিনি বড় দয়ালু, তোমাকে রহম করে, তুমি অযোগ্যতা সত্ত্বেও তোমাকে কবুল করে মাফ করে নেবেন। নিরাশ হয়ে যাও না। রহমানের কাছে বড় পছন্দ কালিমা 2টি। কালিমা বলে মুফরাদকে, এখানে লম্বা কথা কালিমা বলা হয়েছে, এটা আবেদনই করতে। কোরআনে পাকেও আছে, হাদিসের মধ্যেও আছে। আফজালু কালিমাতিন ক্বালাহা লাবিদুন, পুরাতন এরকম সাহিত্যের মধ্যেও আছে, লবিদের কথা আছে। লম্বা কথা কালিমা বলা হয়েছে। সুতরাং এটা কালিমা বললে কোনো সমস্যা নেই, কালাম বলার দরকার নেই। খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় পড়তে খুব সহজ, যে কেউ বাচ্চা পড়তে পারে, বয়স্করা পড়তে পারে, রোগীও পড়তে পারে, সিদ্ধান্তের কোনো হরফতার মধ্যে নাই। যেহেতু পড়তে খুব সহজ, কাজে নেকি কম হবে এরকম দুশ্চিন্তা আসতে পারে। বলে না, নেকি বেশি হবে, মিজানের পাল্লায় ভারী, বিনিময়ে নেকি বেরবে বেশি, কাজে দুশ্চিন্তার কিছু নাই। কালিমা 2টা কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ অর্থ আমি আল্লাহর পবিত্র বর্ণনা করতেছি, তার সাথে আল্লাহর প্রশংসাও করতেছি। আল্লাহর পবিত্র বর্ণনা করতেছি, এটা আমি বর্ণনা করতেছি মানে এই না যে আগে পবিত্রতা ছিল না। আল্লাহ মহান, পবিত্র, আগে পরে সবসময়। এটা আমি কেন বলি? আমার নিজের স্বার্থে বলি। আল্লাহকে পবিত্রতা বলি, পবিত্র বর্ণনা করি মানে আমি নিজেকে পবিত্র করে ফেলি। মেসের কাঠি ঘষা দিলে আগুন জ্বলে, যে যায় তার উপকার হয়। সুবহানাল্লাহ পড়লে যে ফায়দা তার নিজের হয়। আল্লাহর জাতের কোনো পরিবর্তন নাই, তিনি পাক পবিত্র হন এমন কিছু না, তিনি যেমন আছেন তেমনই থাকেন। মান্না গরদম পাক তসবিহ শাহ, বান্দারা তাসবিহ পড়লে আল্লাহ পাক হয় এরকম কিছু না, বরং বান্দা নিজেকেই পাক করে ফেলে। তার দিলের ভিতরে গুনাহের ময়লা থাকে, দূর করে ফেলে। গুনাহ করা অভ্যাস আছে, ছাড়তে পারে না, অভ্যাস থেকে মুক্তি পায়, আল্লাহ তারা সাহায্য করে থাকেন। এরপরে দিল থেকে আবার আল্লাহ পাকের জামাল দ্বারা ভরে দেন। এল্লাগা বিহামদিহি,
কাজে দুইটা কাজ বান্দার জীবনে, তাসবিহ ও তাহমিদ, আল্লাহ তাআলার প্রত্যাবর্ণ করো, আল্লাহর প্রশংসা করো, কেননা তোমার যাবতীয় নিয়ামত সব তো আল্লাহ পাকের দান, বলতে পারো না পারো এজন্য বিহামদি যত আছে আরও 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 সবই এর মধ্যে আছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। সুবহানাল্লাহিল আযীম, পবিত্র বর্ণনা করে তিনি আল্লাহ মহান, তার পবিত্রতা বর্ণনা করতেছি। সর্বশেষ আজিম নামটি এখানে আছে। কাজেই তুমি চিন্তা করো, তুমি নিজেকে ছোট মনে করো, তুমি আল্লাহর বান্দা বান্দি, তুমি তুচ্ছ, মহান আল্লাহর দরবারে তোমাকে নত থাকতে হবে। যাইতে যদি হয় নত হয়ে যাইতে হবে, বান্দা হয়ে যাইতে হবে। তুমি কোনো রকম অহংকার বরত্ব নিয়ে যাইতে পারো না। তাই আজিমের অধীনে আসো, নিজেকে ন্যস্ত করো। কেউ বড় আশ্রয় নিলে তার আশ্রয় ঠিক থাকে, ছোটরা তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য বড় আশ্রয় তোমাকে নিতে হবে। সুবহানাল্লাহিল আযীম, আজিম নামটি আল্লাহ শেষে উল্লেখ করছেন। মহান আল্লাহ তাআলার শান আমাদের জন্য বড় কল্যাণকর। এই নামটি বেশি বেশি যিনি পড়েন, আল্লাহ পাক তাকে সব রকম নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেন, দোয়া কবুল হয়। কঠিন বিপদ আসলে মাখলুক যত বড় হোক না কেন, সে তুচ্ছ হয়ে যায়। আল্লাহ পাকের আজমত বরত্ব আল্লাহ প্রকাশ করে থাকেন। তাই সুবহানাল্লাহিল আযীম, তুমি সেই মহান আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করে নিজেকে একেবারেই সম্পূর্ণ সব গুনাহ থেকে মুক্ত করে ফেলো। তুমি তোমার নিজের আমল নামাটা পুঁজি দিয়ে ভরে ফেলো। যখন তোমার সকল কাজ বন্ধ, তেলাওয়াত চলে না, নামাজ চলে না, জিকির চলে না, তখনও তুমি অপরাগ অবস্থায় মুখে এটা চালাইতে পারো। কালিমাটা এত সহজ, এর জন্য ওযুও লাগে না, গোসলও লাগে না, পরিপূর্ণ করা লাগে না। এই পাগল।